সারপ্রাইজ? এই এটা কোন ধরনের সারপ্রাইজ? হ্যাঁ, আজকে আমি তোমাকে সারপ্রাইজ দিব। আরে বাবা, সারপ্রাইজ তো দিবা আমি তোমাকে আজকে। তুমি তো জান সব সময় আমাকে সারপ্রাইজ দাও, কিন্তু আজকে আমি তোমাকে সারপ্রাইজ দিব। এই তাহলে এবার বিছানা চাদর দিয়ে আরেকবার। হ্যাঁ, না হলে সারপ্রাইজের কি মজা থাকে? তুই খোলো খোলো বলতেছি, আমার অনেক কষ্ট হচ্ছে। আরে জান, আর একটু কষ্ট করো। হ্যাঁ, আমিও তো তোমার জন্য কত কষ্ট করে সময় নিয়ে সারপ্রাইজটা রেডি করি। প্লিজ বুঝতেছি না, আর তুমি যে তুমি এমনটা কেন করতেছো? তুই খোলো খোলো। আর একটু জান, এরকম করেন না জান। এই কি হচ্ছে সব? ইতি হ্যাঁ, খোলো। এই বলো তো, কি এমন সারপ্রাইজ দিবা যার জন্য তুমি বিছানার চাদর আমার মাথায় দিয়ে রেখেছিলা? এই তুমি কি ভুলে গেছো আজকে আমার বার্থডে? এর জন্যই তোমাকে সারপ্রাইজ দিব বলে এত সুন্দর করে সেজেছি, তুমি তো খেয়ালই করোনি। ও আচ্ছা, বুঝতে পেরেছি, এই জন্য তুমি এত সুন্দর করে সেজেছো। জানো, তোমাকে না দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে আমি নায়িকা পরিমণিকে দেখতে পাচ্ছি তোমার মাঝে। জান, তুমিও না। এই শোনো, আমি তোমার জন্য কি নিয়ে আসছি জানো? তোমার জন্য শাড়ি নিয়ে আসছি। শাড়ি? ওয়াও, এটা তো ওই শাড়িটাই যেটা আমি পছন্দ করেছিলাম। হ্যাঁ, আমি তোমার জন্য নিয়ে আসছি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই তুমি সবসময় হ্যাপি থাকো, আনন্দে থাকো। কিন্তু জান, এটার দাম তো অনেক বেশি। আমার কাছে টাকার চাইতে তোমার মূল্য অনেক বেশি। তার জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। জান, তোমার মতো স্বামী পেয়ে আমি অনেক খুশি। আমার ভাগ্যটা এত ভালো যে তোমার মতো আমি স্বামী পেয়েছি। জান, আচ্ছা বাবা, বুঝতে পেরেছি, এগুলো আর বলো না। যাই হোক, আমার ভাই কি অবস্থা? ওকে না দেখতে খুব ইচ্ছে করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও দেখে আসো ভাইকে। আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যাও। ভাই, কেমন আছিস তুই? কি হয়েছে রে? কি ওখানে কি দেখাচ্ছিস? আমি তো কিছু বুঝতেছি না। বুঝতে পেরেছি, তুই আমাকে বোঝাতে চাচ্ছিস তুই আমাকে অনেক ভালোবাসিস, আর আমি আসছি এই জন্য তুই অনেক খুশি, তাই না? ভাইরে, আমি তোকে নিয়ে অনেক টেনশন করি, তবে আর টেনশন করবো না। আমি তোকে বিদেশ নিয়ে যাব, গিয়ে উন্নত চিকিৎসা করব। দেখবি তুই আবারও স্বাভাবিক জীবনে ফেরত আসবি, তুই আমাদের মতো কথা বলতে পারবি, চলাফেরা করতে পারবি ইনশাল্লাহ। আরে বাবা, কি বারবার ওখানে দেখাচ্ছিস? বুঝতেছি না, বাদ দে তো। খাবার খাবি? খাবার খাবি? বুঝতে পেরেছি, তুই মনে হয় অনেক ক্ষুধার্ত, এই জন্য এমনটা করতেছিস। এই না তোমার শরবত ঠান্ডা ঠান্ডা। এই তুমি ওকে খাবার দাওনি? কেন? ওকে তো সকালে আমি খাবার খাইয়েছি। তাহলে ও এমন করতেছে কেন? আজকে কেন জানি ওকে খুব অস্বাভাবিক মনে হচ্ছে। তুমি কি ভুলে গেছো তোমার ভাই অসুস্থ? ওকে খাওয়ালেও এরকম করে, না খাওয়ালেও এরকম করে। হিপ্তি, তুমি এমন কথা বলতেছো কেন? ও তো অসুস্থ, ও তো আমাদের মতো না। ও হয়তো যেটা আমাদেরকে বোঝাতে চাচ্ছে, আমরা ঠিক তার উল্টোটা বুঝতেছি। এই দেখো, তোমার ভাইকে তুমি কি করবে সেটা আমি জানি না, কিন্তু তোমার ভাইয়ের জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না। আমার জীবনটা একেবারে তেজপাতা করে দিয়েছে। হিপ্তি, এই কথা আমি তোমার কাছে আশা করি। আমার ভাই কি তোমার ভাই না? হিপ্তি, তোমাকে আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে না। আমি ওকে বিদেশ নিয়ে যাব, গিয়ে উন্নত চিকিৎসা করব, দেখবা ও আবার স্বাভাবিক জীবনে ফেরত আসবে। স্যার, আপনার বেডরুমে আপনার বস আছে? হ্যাঁ, কি বললে তুমি? কই না তো। শোনো, তুমি এক কাজ করো, তুমি ওর জন্য ভাত নিয়ে এসো, যাও। আমি আজকে ওকে নিজ হাতে খাওয়াবো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাইয়ের জন্য ভাত নিয়ে আসতেছি, তুমি শরবতটা শেষ করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই রূপা, এই রূপা, এদিকে আয়, এদিকে আয় বলতেছি। এই, তুই একটু আগে কাগজ আমাকে কি দেখালি? স্যার, আপনার বেডরুমে আপনার বস আছে মানে? স্যার, আমি যা কইতেছি সব সত্যি কইতেছি। আপনার বেডরুমে আপনার বস আছে। এই এই কথা তুই এতদিন কেন আমাকে আগে বলিসনি? স্যার, আমি কেন বলিনি? আপনি শুনবেন? তাহলে শুনুন। ম্যাডাম, কিছু লাগবে? ছি ছি ছি, ম্যাডাম এতটাই খারাপ যে স্যারের অফিসের বসকে এনে বেডরুমে সময় কাটাচ্ছে? না, বিষয়টা তো স্যারকে জানাতেই হবে। ম্যাডাম! রূপা, তুই এখানে কি করছিস? ছি ম্যাডাম, ছি। আপনি এত খারাপ যে বাবার বয়সী একটা লোকের সাথে নোংরামো করছেন। আর স্যার তো আপনাকে অনেক ভালোবাসে, আপনি কেন স্যারকে ঠকাচ্ছেন? এই, তোর এত বড় সাহস হয় কি করে? আমি বুড়ার সাথে রঙ্গলীলা করি না, যার সাথে না তার সাথে করি, তাতে তোর কি? তুই কাজের মেয়ে, কাজের
ম্যাডাম ছাড় আসলে আমি সব কিছু বলে দিব। কি কি বলি তুই? তুই বলে দিবি? এই তুই কি ভুলে গেছিস তোর মা অসুস্থ, হসপিটালে ভর্তি, আর তোর মার চিকিৎসা করে আমারই চেনা পরিচিত ডাক্তার। তাকে বলে তোর মার ওষুধ চেঞ্জ করে অন্য ওষুধ দিয়ে তোর মাকে জানে শেষ করে দিব। আর তারপরেও যদি তুই বলিস, তখন তোকে আমি টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব, বুঝেছিস? এখন এখান থেকে যা। জান, চলো আমরা রোম্যান্স করি। স্যার শুনলেন তো এই ব্যাপার? হ্যাঁ শুনলাম। শোন, তোর কথা যদি সঠিক হয় তাহলে তোর কপাল ভালো, আর মিথ্যা হলে আমি কিন্তু তোকে পুলিশে দিব। কথাটা মনে রাখিস। যা তুই তোর কাজে যা। ভাই, এবার আমি বুঝতে পেরেছি তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস। সব কিছুর একটা শেষ আছে ভাই। আজকে হবে ওই কানলাগিনীর সাথে আমার শেষ খেলা। তুই কোনো টেনশন করিস না, কি হয় দেখবি তুই। আশা, এই যে এই নাও খাবার। ভাই নে ভাত খা। খাবি না? খাবি না তুই? এই আমার ভাই তো খেতে যাচ্ছে না। আমি তোমাকে আশরাফ আগেই বলেছিলাম যে ওকে আমি সকালে খাইয়েছি, ও খাবে না। তারপরে তুমি আমার কথা বিশ্বাস করলে না। তুমি বারবার এমন করতেছো কেন? ও অসুস্থ না? এই শোনো, তুমি এক কাজ করো, তুমি এই খাবারগুলো নিয়ে যাও, গিয়ে আমার জন্য খাবার রেডি করো। আমি এখন ওয়াশরুমে যাবো, গিয়ে ফ্রেশ হবো। কি কি বললে তুমি? হ্যাঁ ওয়াশরুমে যাবো। আরে আশরাফ, আমাদের বেডরুমের ওয়াশরুমটা অনেক নোংরা, তুমি ওখানে ফ্রেশ হতে পারবে না। তুমি বরং এক কাজ করো, আমাদের বাইরের ওয়াশরুমটা আছে না, ওখানে গিয়ে ফ্রেশ হও। আমি কেন বাইরের ওয়াশরুমে যাব? আমি বাইরে থেকে আসি অনেক টায়ার্ড। আমি এখন বেডরুমে যাব, গিয়ে আমার পোশাক আশাক চেঞ্জ করবো, তারপর ওয়াশরুমে যাব, গিয়ে ফ্রেশ হবো। তুমি সরো। আরে আশরাফ দাঁড়াও, জামা কাপড় তুমি এই ওয়াশরুমেই খুলতে পারবে, সমস্যা নেই। তুমি এই ওয়াশরুমে যাও, আমি কাজের বউকে দিই ওই ওয়াশরুমটা ক্লিন করে নিব, তারপর তুমি ওইখানে গোসল করতে। সমস্যা নেই, আমি নিজেই ক্লিন করে নিব। তুমি সরো তো। আরে কাজের বউ করে নিবে আশরাফ, তুমি বুঝছো না কেন? কাজের মেয়ে এক হাতে কত কাজ করবে, তাছাড়া নিজের কাজ নিজে করা অনেক ভালো। তুমি সরো তো, সরো। আরে আশরাফ, কাজের মেয়েকে আমরা স্যালারি দেই প্রতি মাসে, ও পরিষ্কার করবে না তো কে পরিষ্কার করবে? তোমার করতে হবে না, তুমি যাও এই ওয়াশরুমে যাও। এটি স্যালারি দেওয়া হয়, তবে আমি দিই, তুমি কিন্তু দাও না। তুমি সরো তো, সরো। আশরাফ, হে আশরাফ দাঁড়াও। আশরাফ, আশরাফ দেখো আশরাফ, তোমাকে বলেছিলাম বেডরুমটা এলোমেলো, তারপরে শুনলে না। সমস্যা নাই, আমি ঠিক করে। এই এটা তো ভুল হয়ে গেছে, আমি তোমার ফোনটা গাড়িতে নিচে রেখে আসছি। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও তোমার ফোনটা নিয়ে এসো, আমি কাপড় চোপড় ওয়াশরুমে নিয়ে যাচ্ছি বাইরেরটায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাকে বলেছিলাম বারবার আমার বাসায় আসতে না, তারপরেও তুমি এলে। যদি আজকে আমি আর তুমি আমার স্বামীর হাতে ধরা খেতাম, তাহলে কুচি কুচি করে আমাদের নদীতে ভাসিয়ে দিত। শোনো, আমার স্বামী নিচে ফোন আনতে গেছে, চলো এই সুযোগে তুমি নিচে চলো। ঠিক আছে, সরি সরি লক্ষ্মীটি, ভুল হয়ে গেছে। এরকম ভুল আমি আর করবো না। চলো লক্ষ্মীটি, চলো। চলো। বাহ বাহ বাহ, এটাই আমি দেখতে চেয়েছিলাম। কখন তুমি নিজ হাতে আমার বসকে বের করো। ইপ্তি, আমি তোমাকে কেন বিয়ে করেছিলাম, কিসের জন্য বিয়ে করেছিলাম? শুধুমাত্র এই পরিবারটার জন্য, আমার ভাইটার জন্য। তুমি কি করলা? আমার ভাইকে ঠিক মতো খাবার পর্যন্ত দিলে না। দিন শেষে আমার বিশ্বাস দিয়ে খেলতেছো, আমার ভালোবাসা ভেঙে দিচ্ছ, আমারই বসের সাথে নোংরামো করতেছো। আজকে যদি কাজের মেয়ে আমাকে না বলতো, আমি কখনোই জানতাম না যে তোমার আসল চরিত্র এটাই। আর বস, আপনার কথা আমি কি বলবো, আপনাকে কখনো আমি বস মনে করি নাই, নিজের বাবা মনে করেছি। এখন আমি বুঝতে পারলাম কেন আপনি আমাকে ঘন ঘন নাইট শিফট ডিউটি দিতেন, এসব নোংরামি করার জন্য, তাই না? আমার ভাবতে অবাক লাগতেছে, আপনার মতো বসের আন্ডারে আমি এতদিন চাকরি করেছি। আজকের এই ঘটনার পর কোনো কর্মচারী তার বসকে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। আপনি কিভাবে পারলেন এমন একটি জঘন্য কাজ করতে? আপনার কি একটা বারো বিবেকে বাধ্য না? আপনি কি মানুষ? আমার তো মনে হয় না মানুষ। আপনি যদি মানুষই হতেন তাহলে এমন একটি জঘন্য কাজ আপনি কখনোই করতে পারতেন না। একজন বস হয়ে কর্মচারী ওর সাথে নোংরামো করতেছেন, লজ্জা লাগতেছে না আপনার? আপনি কি মরবেন না? আপনার কি মনের ভয় নাই? আপনার কি আল্লাহ খোদা নাই? আরিফতি, তোমার কথা আমি কি বলবো, তাই তো বলি, দিনের পর দিন তোমার বিহেভিয়ারে আমার চেঞ্জ কেন হচ্ছে? আমি না কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। আমি অনেকবার জানা ট্রাই করছি, আমি অনেকবার বোঝার চেষ্টা করছি, কেন তুমি এমনটা করতেছো, কেন তোমার ব্যবহারে এত পরিবর্তন আসছে। আর আজকে
আমার চোখের সামনে তো সবকিছু ক্লিয়ার হয়ে গেল। তুমি দিনের পর দিন আমার সাথে খেলতেছো, বিশ্বাসের সাথে আমার ভালোবাসা ভেঙে দিচ্ছ, আমারই অজান্তে আমারই বেডরুমে আমারই বসের সাথে নোংরামি করতেছো। বাহ, কত সুন্দর এই তোমার ভালোবাসা। এই আমরা না ভালোবেসে বিয়ে করেছি, আমাকে যদি তোমার ভালো নাই লাগে, আমার সাথে তুমি যদি সংসার করতে নাই চাও, তাহলে কেন কেন আমার জীবনটা নষ্ট করলা? আমি কি জোর করেছিলাম? বিয়ের জন্য ফোর্স করেছিলাম? করি নাই। তাহলে তুমি কেন এমন একটি দিন আমাকে দেখালা? জানো, সত্য কখনো চাপা থাকে না, সত্য সামনে আসবে 2 দিন আগে আর 2 দিন পরে। আজকে সবকিছু আমার চোখের সামনে ক্লিয়ার হয়ে গেল। ওই যে কথাই নাই, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তোমার মতো নর্দমার কীটের সাথে আমি এতদিন সংসার করতেছিলাম, আমার ভাবতে অবাক লাগতেছে তুমি এতটা নীচ, এতটা জঘন্য। সি, তুমি এতটা খারাপ। মানুষ ঠিকই বলে অন্ধকে কখনো পথ দেখাতে নেই। এই বেমানরি, তুমি তোমার অবস্থানটা ভুলে গেলে কিভাবে? তুমি কোথায় ছিলা? তুমি ছিলা অজপাড়া গায়ের একজন অবহেলিত মেয়ে। সেখান থেকে আমি তোমাকে তুলে এনে ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে রাজপ্রাসাদের রাজধানী বানিয়ে রেখেছি। তুমি আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলা? ভালোবাসার প্রতিদান এইভাবে দিলা? ওই যে কথাই নাই, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। না না, তোমার মতো নারীর সাথে আর যা কখনো সংসার করা যায় না। তুমি এখন এই মুহূর্তে আমার বসকে নিয়ে আমার বাসা থেকে চলে যাবে। আমি আর তোমার মুখ দেখতে চাই না, বের বলতেছি। আশরাফ, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে আশরাফ। বাস, আর একটাও কথা বলো না। ভুল ভুল তুমি করো নাই, ভুল করেছি আমি। তোমার মতো নারীকে ভালোবেসে বিশ্বাস করে তুমি যদি 1000টা ভুল করতা, আমি তোমাকে 1000বার ক্ষমা করে দিতাম। কিন্তু তুমি আমার বিশ্বাস নিয়ে খেলেছো, আমার ভালোবাসা ভেঙে দিয়েছো। তুমি কোনো ভুল করো নাই। এই জন্য তুমি এখনই আমার খারাপ রূপ দেখার আগে আমার বসকে নিয়ে চলে যাও। যাও বলতেছি, যাও। আমি এতদিন কাদেরকে বিশ্বাস করেছি, যাদেরকে বিশ্বাস করেছি তারাই আমার সাথে বেইমানি করলো, আর ভালোবাসাটা ভেঙে দিল।